বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা শুনছেন ও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো দশক। দশক কি, দশক নির্ণয় সূত্রাবলী এবং কিভাবে আমরা গাণিতিক সমস্যা থেকে দশক নির্ণয় করতে পারি সেটা আজ দেখাবো। আজকের আলোচনার বিষয় দশক। ডিসাইল। কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা হয় দশক। তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করবে ওই মানগুলোকে বলা হবে দশক। দশকের ইংরেজি প্রতিশব্দ ডিসাইল, DECILE। ডিসাইলের ডি দ্বারা দশক প্রকাশ করা হয়। কোনো তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করতে হলে একটা মানের প্রয়োজন, সমান 4 ভাগে ভাগ করতে হলে 3টা মানের প্রয়োজন এবং সমান 10 ভাগে ভাগ করতে হলে 9টা মানের প্রয়োজন। অর্থাৎ দশক হবে কয়টা? 9টা। কোনো তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে 9টি মান তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে ওই 9টি মানকে বলা হবে দশক। প্রথম দশক ফার্স্ট ডিসাইল D1, দ্বিতীয় দশক সেকেন্ড ডিসাইল D2 আপ টু 9th দশক নাইন্থ ডিসাইল D9। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে D1 ইকুয়াল টু, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে D1, প্রথম দশক D1 ইকুয়াল টু 1 ইন্টু n+1 ডিভাইডেড বাই 10তম পদের মান। D2 ইকুয়াল টু 2 ইন্টু n+1 ডিভাইডেড বাই 10তম পদের মান। D3 ইকুয়াল টু 3 ইন্টু n+1 ডিভাইডেড বাই 10তম পদের মান। D5 ইকুয়াল টু 5 ইন্টু n+1 ডিভাইডেড বাই 10তম পদের মান। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, 5, 10 ইকুয়াল টু n+1 ডিভাইডেড বাই 2তম পদের মান। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হলো মধ্যমা। n+1 ডিভাইড বাই 2তম পদের মান ইকুয়াল টু মধ্যমা। তাহলে D5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মিডিয়ান, মধ্যমা। আর মধ্যমা কার সমান? দ্বিতীয় চতুর্থকের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, মধ্যমা তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে, দ্বিতীয় চতুর্থ তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে। অনুরূপভাবে পঞ্চম দশক তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করবে। পঞ্চম দশক D7, পঞ্চম দশক D5 ইকুয়াল টু 5 ইন্টু n+1 ডিভাইড বাই 10তম পদের মান। এখানে D5 তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে শিক্ষার্থীরা D5 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু ME, মধ্যমা ইকুয়াল টু দ্বিতীয় চতুর্থক ইকুয়াল টু পঞ্চম দশক। অনুরূপভাবে D9 ইকুয়াল টু 9 ইন্টু
n+1 ডিভাইড বাই 10তম পদের মান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতে পারবো? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে খুব সহজে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপ টু কত নবম দশক, 9টা দশকের যে কোনো একটা খুব সহজে নির্ণয় করতে পারবো এখন আমরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখাবো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা দশক নির্ণয় করতে পারি। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম দশক D1, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম দশক D1 = L1 প্লাস 1n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FD1 ইন্টু C, যেখানে L1 = প্রথম দশক শ্রেণীর নিম্ন সীমা, FC = প্রথম দশক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা, FD1 = প্রথম দশক শ্রেণীর গণসংখ্যা, C = প্রথম দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, N = মোট গণসংখ্যা এবং প্রথম দশক শ্রেণী = 1n/10, 1n/10 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। n মোট গণসংখ্যা, এই n কে 1 দ্বারা গুণ করতে হবে, গুণ করে 10 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে ওই সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে অবস্থিত সেটা প্রথম দশক শ্রেণী। অর্থাৎ প্রথম দশক শ্রেণী = 1n/10 সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে হবে? প্রথম দশক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রথম দশক শ্রেণী নির্ণয় করতে পারলে আমরা কি পাবো? FC পাবো, FD1 পাবো, C পাবো, L1 পাবো। n মোট গণসংখ্যা, এটা তো আগেই বের করা আছে। তাহলে দেখো এই যে মানগুলো L1, FC, FD1, C, N, এই মানগুলো এই সূত্রের মধ্যে বসালে কি হবে? প্রথম দশক বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে D1, প্রথম দশক D1 = L1 প্লাস 1n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FD1 ইন্টু C। অনুরূপভাবে দ্বিতীয় দশক D2, সেকেন্ড ডিসাইল D2 = L1 প্লাস 2n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FD2 ইন্টু C, যেখানে L1 = দ্বিতীয় দশক শ্রেণীর নিম্ন সীমা, FC = দ্বিতীয় দশক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা, FD2 = দ্বিতীয় দশক শ্রেণীর গণসংখ্যা, C = দ্বিতীয় দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, N = মোট গণসংখ্যা এবং দ্বিতীয় দশক শ্রেণী = 2n/10 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ দ্বিতীয় দশক শ্রেণী 2n/10 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে হবে? প্রথমেই দ্বিতীয় দশক শ্রেণী বের করতে হবে। কীভাবে বের করব? 2n/10 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। মোট গণসংখ্যাকে 2 দ্বারা গুণ করে 10 দ্বারা ভাগ করব। ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে ওই সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে দ্বিতীয় দশক শ্রেণী। আর দ্বিতীয় দশক শ্রেণী পেলেই আমরা কি করতে পারবো? FC, L1, FD2, C, N এই মানগুলো পাওয়া যাবে। এই মানগুলো সূত্রের মধ্যে বসালে কি হবে? দ্বিতীয় দশক D2 বের হবে। অনুরূপভাবে D3, D4, D5, D6, D7, D8, D9 সবগুলো দশকের যে কোনো একটা আমরা নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে D9 = কত হবে? দেখো L1 প্লাস 9n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FD9 ইন্টু C, যেখানে L1 = নবম দশক শ্রেণীর নিম্ন সীমা, FC = নবম দশক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা, FD9 = নবম দশক শ্রেণীর গণসংখ্যা, C
সি ইকুয়াল টু নবম দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, এন ইকুয়াল টু মোট গণসংখ্যা, এবং নবম দশক শ্রেণী ইকুয়াল টু 9n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। এখানে কি করব আমরা, মোট গণসংখ্যাকে 9 দ্বারা গুণ করব, 9 দ্বারা গুণ করে 10 দ্বারা ভাগ করলে যে ভাগফলটি পাওয়া যাবে বা যে সংখ্যাটি পাওয়া যাবে ওই সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত হবে সেই শ্রেণীটি হবে নবম দশক শ্রেণী। নবম দশক শ্রেণী পাওয়া গেলে কি হবে, এফ সি পাওয়া যাবে, এল1 পাওয়া যাবে, এফ ডি9 পাওয়া যাবে, সি পাওয়া যাবে এবং এনও পাওয়া যাবে। তখন কি করব আমরা, এই মানগুলো d9 ইকুয়াল টু এল1 প্লাস 9n/10 মাইনাস এফ সি ডিভাইড বাই এফ ডি9 ইন্টু সি এই সূত্রের মধ্যে বসাবো। এই সূত্রের মধ্যে বসালে নবম দশক অর্থাৎ d9 এর মান পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার খেয়াল করো d1 d2 d3 d4 d5 d6 d7 d8 d9 এই যে 9টা দশক আছে, এই 9টা দশকের অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে কোনো একটা দশক নির্ণয় করতে পারবো। আমরা যেমন পারি মধ্যমান নির্ণয় করতে, যেমন পারি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ নির্ণয় করতে, অনুরূপভাবে আমরা d1 d2 d3 আপ টু d9 প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক আপ টু কত নবম দশক, এই 9টা দশকের যে কোনো একটা দশক নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শেষ করে